ঝিরিঝিরি বৃষ্টিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঝালঝাল রেসিপি। তো এখানে আজকে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আমি এই খাসি মাংসগুলোকে কুসুম গরম পানি দিয়ে 3 বার ধুয়ে এই পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। সো পানি ছাড়াই আমি এটাকে কুক করে নিলাম। আসসালামু আলাইকুম। ঝিরিঝিরি বৃষ্টিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঝালঝাল রেসিপি। তো চলুন বানিয়ে ফেলি। প্রথমে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বড় সাইজের 2 থেকে 3টা পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার সাথে সাথে আমি এখানে জিরে, জয়ফল আর জয়ত্রী একটু বেটে নিলাম। এরপর এই পেঁয়াজটাতে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো রসুন বাটা। এবারে দিয়ে দিলাম সেই জিরে বাটার যে মশলাটা ছিল সেটা। এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে স্মেলটা চলে যায়। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চা চামচের মতো ধনে গুঁড়া। এবার গুঁড়া মশলা এবং বাটা মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিব। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আর আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আজকে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আমি এই খাসির মাংসগুলোকে কুসুম গরম পানি দিয়ে 3 বার ধুয়ে এরপর আবার ঠান্ডা পানি দিয়েও আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। মশলার টেক্সচারটা ঠিক এই পর্যায়ে আসলে আমি খাসির মাংসগুলো এটাতে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। সো পানি ছাড়াই আমি এটাকে কুক করে নিলাম 5 to 10 মিনিটস। ঢাকনাটা খুললেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংস থেকে একটু পানি উঠে গেছে। সো আবারও আমি খাসির মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে দেখেন আমার কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। আর এই পানিটা দিয়েই কিন্তু আমার মাংসটা মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দেখেন আমার কড়াইয়ের নিচেও কিন্তু লেগে নেই। আমি সম্পূর্ণ পানি ভালোভাবে কষিয়ে এবার ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এবং এটাই কিন্তু ফাইনাল দেয়া। আর এই তো ফাইনাল লুক আমার তরকারির। সো আপনারা যারা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখছিলেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে আমার রেসিপির ফাইনাল লুক, খুবই ইয়ামি হয়েছে দেখতে এবং কালারটা খুবই ভালো এসেছে। তো এবার প্লেটিং করার পালা। আমি আমার স্বাদ বাগানের লেবু আর কাঁচামরিচ দিয়ে সাদা ভাতের সাথে এটা খুব ভালোভাবে এনজয় করেছি। আপনারাও বাসায় আমার রেসিপিটা ট্রাই করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।